অনেকেই গরুর মাথার মাংস খেতে ঝামেলা মনে করেন। আজকে আমি একদম শর্টকাটে কিভাবে গরুর মাথার মাংস ভুনা করবেন সেটাই দেখাবো। তো আমি আয়শা's কুকিং শোতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রান্না শুরু করছি। তো চলুন তাহলে। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে 1.5 কেজির মতো মাথার মাংস নিয়েছি। অল্প একটু জিব্বা আছে, আমি ধুয়ে নিয়েছি। এই মাংস আমি ছোট ছোট করে কেটে নিব। এখন কেটে নেওয়ার পরে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি আধা সিদ্ধ করে নিব। আধা সিদ্ধ করে নামিয়ে নিব। এরপরে আমি কড়াইতে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখানে আমি গোল করে কেটেছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তারপরে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তেজপাতা, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েছি। দেওয়ার পরে আমি অল্প একটু আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে 1.5 চা চামচ রসুন বাটা দিলাম। আমি আগে রসুন বাটা দিয়েছি, এজন্য এখন আমি 1.5 চা চামচ দিলাম। তারপরে 2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝাল আপনাদের ইচ্ছে মতো দিবেন। এখানে আমি 2 চা চামচ দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ। দিয়ে এই মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোর সময় আমি টমেটো স্লাইস দিয়ে দিলাম। তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এই মশলাটিকে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে আমার। এবার আমি সেই সিদ্ধ করা মাংস দিয়ে দিব। এই মাংসটা আগে থেকে সিদ্ধ করে রাখলে ঝটপট আপনারা রান্না করতে পারবেন। এরকম প্রসেস আমার খুবই ভালো লেগেছে, সেজন্য আমি রান্না করি। একদম মাংস রান্না করতে টাইম লাগে না। তো আমি মাংস দেওয়ার পরে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নিব। বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু মাংস আধা সিদ্ধ করা আছে। তো আমি কয়েক মিনিট রান্না করার পরে ফিরে আসলাম। দেখুন একদম মাংসর গায়ে যে ঝোল ছিল শুকিয়ে গেছে। তো মাংস কষিয়ে নিলাম। কষানোর পরে মাংস যে সিদ্ধ করেছি তার ঝোল আছে, সেই ঝোল দিয়ে দিব। আপনারা যদি মাংসের ঝোল খেতে চান তাহলে আরেকটু পানি দিয়ে নেবেন। তো আমি এভাবে কয়েক মিনিট রান্না করে নিব। তো তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেই কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ঢেকে আরো কয়েক মিনিট রান্না করে নিব। কয়েক মিনিট রান্না করার পরে ফিরে আসলাম। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এই মাংস নামিয়ে নিব, আর শুকাবো না। এরকম মাখা মাখা থাকলে ভালো লাগে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি নামানোর আগ দিয়ে 1/2 টিস্পুন ভাজা জিরা গুঁড়া দিলাম। দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এই ভাজা গুঁড়া দিলে মাংসের টেস্টটা আরো ভালো হয়, সেই জন্য দিলাম।
তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাংস কেমন হয়েছে। দেখুন, মাশাআল্লাহ। এই মাংস আপনারা ভাত, খিচুড়ি বা পরোটার সাথেও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।